यस्य प्रसाद यस्य प्रसादना प्रतीको स्तवं तस्य यशस्ति सम्यं वन्दे गुरुश्री চরণারবিন্দম। পাশেরটা লাগা, পাশেরটা লাগা। নিতাই গৌর করুণামূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর শ্রী গুরু মুরারিদাসং বন্দে পদ্মস্মরামি নিতাশান্तं সুধীরাং নবনীতকায়ং দীঘালসুন্দরং মনোহররূপং করুণানির্মিত বিগ্রহ মধুরং। আরেকটা কি বিছিয়ে দাও নয়, পাখাটা সেই নমি গুরু শ্রী তিন করে অজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈক পিতরো কমলায়তাসো বিশ্রাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়া করুণায় অবতারো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवच कृष्णा भक्ति पदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि गौर। কলিযুগ পাবন অবতার অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাধন্য মূর্তি अस्मदीय श्री परम गुरुपाद पद्म श्री श्री 108 प्रभुपाद 3 कोरी गोस्वामी महाराज मदीय श्री परमाराध्य श्री गुरु महाराज अनंत विभूषित श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराज सम्मुखी विराजमान गौर प्रिय भक्तवृंद भक्तिमती मातृमंडली वृंद सबाकार चरणे प्रणति जानिए कार्तिक नियम सेवा दामोदर व्रते
আমরা শ্রী 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 নিতাই গৌরের কৃপাসিক্ত হয়ে প্রত্যেক দিনের ন্যায় আমরা মাধুর্যময়ী প্রেম ভক্তি সিঞ্চিত বস্তু গৌরী বৈষ্ণব আচার্য শ্রী শ্রী 108 শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রী রাধারানীর প্রতি যে বিরহ উৎকণ্ঠা, শ্রী রঘুনাথ শ্রী নিভৃত নিকুঞ্জের মহিমাকে দর্শন করে শ্রীমতী রাধারানীর চরণে ওনার নিত্য বিরহগুলোকে শ্রী কর পুষ্পাঞ্জলি রূপে সমর্পিত করছেন। এখানে রঘুনাথ শ্রীয় তুলসী মঞ্জরি, রঘুনাথ শ্রী রাধারানীর কৃপায় শতত ব্যস্ত। রঘুনাথ তিনি জানেন রাধারানীর কৃপা পেতে গেলে নিজেকে কতটা দৈন্যান্নবে নিমগ্ন, নিজেকে দৈন্যতা আনতে হবে। সমস্ত বিষয়, সমস্ত বাধা, সমস্ত বিপত্তি সব কিছুকে যেন অহৈতুকী করুণাময়ী শ্রীমতী রাধারানীর, উনি আসবে তো, শ্রীমতী রাধারানীর প্রেমী রাধারানী এবং গোবিন্দ মোহিনী শ্রীমতী রাধারানী আর গোবিন্দানন্দিনী শ্রী গোবিন্দ, এই নিকুঞ্জ লীলাতে রঘুনাথ দর্শনে যেন মনে আনন্দ অনুভূত হচ্ছে, কিন্তু আরেকটু যদি আস্বাদিতে তাহলে পরমানন্দ অন্তরে লাভ হতে হতো না। আমরা তৃতীয় সংখ্যক শ্লোককে আস্বাদন করে চতুর্থ নম্বর শ্লোকে রঘুনাথ তার শ্রীয় গুরুদেবকে নিজের আবিষ্ট প্রাপ্তির যে সাধন ক্রমগুলো শ্রী গুরুদেবকে রঘুনাথ সমর্পিত করছেন। গুরুদেব, এ তো আপনারই কৃপা। প্রভুরূপে যদুনন্দন জয় প্রিয় যদুনন্দন উন্নত প্রভাব স্বয়ং তুল কৃপামৃতা অভিষেকম মম কৃত বাস্তুময়ং গুরুঃ পবদ্দে। রঘুনাথ, এই রঘুনাথ কালকে আমরা শ্রবণ করছিলাম এই শ্লোকের অর্থ। এই রঘুনাথকে বদ্ধ দশা থেকে উন্মুক্ত দশা একমাত্র তো রঘুনাথের শ্রী গুরুদেব যদুনন্দন আচার্যই করেন। এত চিন্তি রঘুনাথ মনে মনে ভাবতে লাগলেন, আমার বুঝি গৌরাঙ্গীর কৃপা লাভ হবে না, আমি বুঝি গৌর সেবা করতে পারবো না, আমি কি গুরু সেবা করতে পারবো না।
রঘুনাথের ঐকান্তিক চিন্তা শ্রী চৈতন্য চন্দ্রের নিত্যান্ত সঙ্গ। মহাপ্রভু লীলাচলে ছিলেন। ভক্ত আর ভগবান, ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকেও ভগবান তার ভক্তকে অধিক ভালোবাসে। রূপ গোস্বামীপাদ বলেছিলেন, প্রভু কাষ্টের পুতুলি যেন কুহুকে নাচায়, আপনি না জানে কুহু কি, কে কাহাকে নাচায়। আগেকার দিনে পুতুল খেলা হতো, তো পুতুলকে ওই সূত্রধার সেই তো সুতা দিয়ে নাচাচ্ছে, হাত দেখাচ্ছে, এই করছে। তো রূপ গোস্বামী মহাপ্রভুকে বললেন, প্রভু তোমার লীলার আমি কি বুঝবো প্রভু, আমার তো বুঝবার বোধগম্য নেই। কাষ্টের পুতুলি কুহুকে নাচায়, হ্যাঁ, আপনি না জানে কুহু কি, কে কাহাকে নাচাই, সে তো জানে না কে নাচাচ্ছে। প্রভু তোমার যা ইচ্ছা, তুমি আমাকে নাচাচ্ছ, তুমি আমাকে কাঁদাচ্ছ, তাই আমি কাঁদছি, তাই আমি নাচছি। প্রভু গুরুদেব যত কিছু বস্তু এ তো তোমারই কৃপা, তোমার কৃপা ছাড়া তো সম্ভব নয়। অর্ধপথে রঘুনাথ কহে গুরু চরণে, আমি সেই বিপ্রে সাদি পাঠাইব তোমার স্থানে, তুমি সুখে ঘরে যাও, মোর আজ্ঞা যাও। এই ছলে আজ্ঞা মাগি করিল নিশ্চয়। রঘুনাথ গুরুদেবকে প্রার্থনা করলেন, গুরুদেব আমার মন যে শ্রী চৈতন্য চন্দ্রের, মহাপ্রভু বলেন দড়ির বান্ধনে কে রাখিতে পারে, চৈতন্যের বাতুল কেউ রাখিতে পারে। মহাপ্রভুর প্রতি যার প্রেম ভক্তি জেগে গেছে, তাকে কি দড়ির বাঁধনে রাখা যাবে? কোনো বাঁধন তাকে রাখতে পারবে না। সংসার মায়াজালকে ছেদন করে নিত্যান্ত চৈতন্য বৈদ্যম আশ্রয়ে, সেই চৈতন্য চন্দ্রের চরণকে আশ্রয় করে তার জীবনটি ধন্য করবে। রঘুনাথ গুরুদেবকে প্রার্থনা করলেন, গুরুদেব আমাকে আপনি কৃপা করে আজ্ঞা দিন, আমি আপনার সেবককে বুঝিয়ে পাঠাবো ঠাকুর সেবার জন্য, আপনি আমাকে আজ্ঞা দেন, আমি যেন গৌরচন্দ্রের চরণে যেতে পারি, আমি তার সেবা করে প্রাণটি জুড়াতে পারি। রাত্রি শেষ প্রহর, সবাই নিদ্রিত। রঘুনাথ যদুনন্দন আচার্যের থেকে আদেশটি নিলে, যাও তুমি চৈতন্য চন্দ্রের কৃপা লাভ করো। এই যদুনন্দন আচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ পেয়েছেন, শ্রীনিবাস শিবানন্দ সেনের সঙ্গ পেয়েছেন, মহাপ্রভুর সঙ্গে পাওয়ার আগে রঘুনাথ এই মহাজনগণের সঙ্গ পেয়েছেন ছোট থেকে। রাত্রে গভীর প্রায়, গীতায় ভগবান বললেন, জানি সং সর্বভূতানি স্বানি সম জাগ্রতি সংযমী স্বানি স্বাপশ্যতা মুনানি। সাধকের চোখে কি ঘুম আসবে কখনো? সাধক যতদূর শ্রী ভগবানের চরণ কমল দর্শনে তার তৃপ্ত অনুভবের জন্য শ্রী ভগবানের লীলা মাধুরীকে দর্শনের অভিলাষ জাগবে অন্তরে, সাধকের আহারগুলো প্রহারের ন্যায় মনে হবে, আহারগুলো যেন প্রহারের ন্যায় মনে হবে। সাধকের চোখে ঘুমটিও চলে যাবে, ঘুম থাকবে না। কেন? ওই নিত্য স্মরত লীলাতে তার চিত্তটি সতত ব্যস্ত। আমি একবার দেখেছি, আরো দেখলে এই চোখের যেন সার্থকতা হবে। এই গোস্বামীগণ 24 ঘন্টার মাঝে ওই বাকি যেতটুকু সময়
একটু নিদ্রা যেতেন, ওই নিদ্রা রাত্রে নিদ্রায় চিনতে রাধা কৃষ্ণেরও সেবন। ওই ঘুমার অবস্থায় নিদ্রা অবস্থায় সাধক ওই রাধা কৃষ্ণের লীলাকে চিন্তা করতেন গোস্বামী। রঘুনাথ চিন্তা করলেন আর নয় আমার জন্য। রঘুনাথ সুযোগ বুঝে রাত্রিতে, গভীর রাত্রি শেষে নীলাচলে গমন করে ঐকান্তিক ভাবে শ্রী চৈতন্যের চন্দ্রের চরণাশ্রয় করলেন। চরণাশ্রয় করলেন। এখানে তো রঘুনাথ কি যাওয়ার কোনো সামর্থ্য রয়েছে? সাধকের গুরু কৃপা যতক্ষণ পর্যন্ত, গুরু কৃপায় সাধকের অন্তরটি সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি দূরে রহে, সংসার না জয় হয়। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি অনেক দূরে, যতক্ষণ পর্যন্ত সাধক সাধুর কৃপা, গুরু কৃপা সিদ্ধ না হবে। এই মহৎ পাদরজ অভিষেকম ভাগবত বললেন, মহৎ পাদরজ অভিষেক যতক্ষণ পর্যন্ত এই চিত্তটি না হবে ততক্ষণ পর্যন্ত এই গুরু কৃপা, ভগবত কৃপা লাভ হতে সক্ষম নয়। এই জন্য ব্রজের বৈষ্ণবগণ, আমার শ্রী গুরু মহারাজকেও দেখেছি, আমরাও যেতাম, বলতেন ধুলা নয় ধুলি নয় গোপী পদে রেণু, সেই ধুলা মাখি আছে নন্দের ঘরে বেটা কান্না। ভগবান পর্যন্ত এই ধুলা মেখেছেন। আমার শ্রী গুরু মহারাজ নিত্য নিয়ম ছিল কেশিঘাটে গড়াগড়ি দেবে, আমরাও যেতাম। কেন? এই গোপীপদ বৈষ্ণবগণ এই পদ দিয়ে পদচারণা করছেন, তাদের চরণ ধুলিতেই তো আমার হৃদয়টি শান্ত হবে। মহাপ্রভু বললেন, চেতু দর্পণম মার্জনম ভবমহং দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকাম বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দায় স্ফুতিবর্ধনম পতিপদম করুণামৃতম আস্বাদনম সর্ব আত্মকম স্বপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণকে মার্জন করতে গেলে নামের প্রয়োজন, কিন্তু তার আগে শ্রী সাধু কৃপা, গুরু কৃপার প্রয়োজন। সাধু কৃপা, গুরু কৃপা না হয়ে যদি নামাশ্রয় করেন তাহলে নামের কৃপা অনুভব হবে না, নামের কৃপাটি অনুভব হবে না। গুরুদেব আমার কর্ণে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মুখে করল উপদেশ, এ তো গুরুদেবই উপদেশ করবে। আমার কর্ণে হরিনাম তো গুরুদেবই দিলেন, তা না হলে তো এই বাজারে কত বই বিক্রি হয়, গ্রন্থ বিক্রি, ওইখান থেকে এনে হরিনাম আর ওই মন্ত্রগুলো জপ করলেই তো ভগবত প্রাপ্তি হয়ে যায়, গুরুর প্রয়োজন কি? কিন্তু না মহারাজ, আচার্য মাং বিজনিয়া নবমন্নতে কহিষ্ঠিত নমত্তবুত্তসূয়তে সর্বদেবময় গুরু। গুরু কৃপা, ভগবান বলেন আচার্য আমার স্বরূপ। যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা সাধকের অন্তরটি সিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার শুদ্ধ ভক্তি লাভ হবে না। এই জন্য শুদ্ধ ভক্তি লাভের জন্য গুরু কৃপার প্রয়োজন। রঘুনাথজি মহাপ্রভুর কাছে গেলেন, এখানে তো গুরুদেবের কৃপা নিয়ে রঘুনাথ গেলেন, নাকি আমার কোনো বস্তু রয়েছে যে আমি আমার বস্তুর দ্বারা আমি ভগবানকে পেয়েছি? আমার তো কোনো সাধন শক্তিই নেই, আমার তো কোনো সাধনে আগ্রহী ছিল না। আমি তো নিতান্ত নিতান্ত আমার অন্তরটি পামরমতি ছিল, আমি তো পতিত হয়েছিলাম। কিন্তু ওই গুরুদেব আমার প্রতি ভ্রমিতে, কবিরাজস্বই পা চৈতন্য চরিতামৃতে লিখছেন, দেখবেন, ভ্রমিতে ভ্রমিতে সাধু বৈদ্য পায়, তাহার মন্ত্রে মায়া পিচাসী পালায়, কৃষ্ণ ভক্তি পায় মায়া নিকটে প্রলয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ।
তাহলে ভক্তিলতার বীজটা কোথা থেকে পাবে? গুরু আর কৃষ্ণ প্রসাদে। গুরুদেব যদি কৃপা করে তাহলে কৃষ্ণ রাখবে, কৃষ্ণ কৃপা করলে, গুরু কৃপা করলে কৃষ্ণ রাখতে পারবে। অন্যত্র কেউ কৃপা করলে, কৃষ্ণ কৃপা করলে হবে না ততক্ষণ পর্যন্ত গুরু কৃপা সিদ্ধ না হবে। এই জন্য জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুদেব, গুরুতত্ত্ব হচ্ছে ঈশ্বর তত্ত্ব। গুরুতত্ত্বতে কোনো সন্দেহ তত্ত্ব নিরূপিত নয়। শিষ্যের কাছে গুরুদেব ভগবান হবে, কিন্তু তাই বলে আবার গুরুদেব যদি বলে শিষ্যকে আমি ভগবান, আমার পায়ে তুলসী দে, তাহলে কি হবে? তাতে কিন্তু হবে না। ভক্তিটা আচরণাত্মিকা ভক্তি হবে। ভক্তিটা বৈদিক ভক্তির লক্ষ্যেই পৌঁছাবে শ্রী গুরুচরণে। উৎকট ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি আমার হবে না। অনেকের গুরু ভক্তি রয়েছে, কিন্তু ওইখানে উৎকট ভাব রয়েছে, উৎকট ভক্তি। সৎ গুরুদেবকে ভগবানের প্রসাদী বস্তু, ভগবানের নৈবেদ্য, ভগবানের দ্রব্যাদিকে অর্পণ করতে হবে। গুরুদেবকে যদি গুরুদেব আমার কাছে ভগবান, তাই বলে বৈদিক ভক্তির লক্ষণকে ত্যাগ করে গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে ভগবানকে অমর্যাদা করে গুরুকে মর্যাদা দিচ্ছি, আর ওই গুরুদেবকে ভোগ দিচ্ছি, আর ভগবানকে ততটা মানছি না। ভগবান বললেন সেই সদ্গুরু ততটা প্রসন্ন হবে না, আর ভগবানও ততটা প্রসন্ন হবে না। এই জন্য প্রসন্নতার জন্য প্রয়োজন, প্রসন্নতার জন্য প্রয়োজন হচ্ছে শ্রী গুরু কৃপা, গুরুদেবের বাক্যের উপর দৃঢ় বিশ্বাস। গুরুদেব আমাকে কৃপা করে যা বলেছেন সেই আমার জন্য মন্ত্র, সেটাই আমার জন্য সাধন। রঘুনাথ গুরুদেবের থেকে আদেশ নিয়ে চললেন। এইখানে রঘুনাথ মহাপ্রভুর জন্য গিয়েছেন, অন্য কারোর জন্য নয়। এখানে রঘুনাথ গুরু নিষ্ঠাকেই স্থাপনা করেছেন। রঘুনাথ নিজের গুরুদেবের প্রতি শ্রদ্ধাকে রেখেছেন, আর গুরুর সেবাই হচ্ছে রূপগোস্বামীপাদ 64 প্রকার সাধন ভক্তিতে প্রথমেই বললেন গুরু পদাশ্রয়, সদ্গুরুর পদাশ্রয়। ততক্ষণ পর্যন্ত না হবে ভক্তির দ্বার স্বরূপ হচ্ছেন শ্রী গুরু পদাশ্রয়, গুরু কৃপা। প্রসাবৃত সিন্ধুতে গোস্বামীপাদ বৃহৎভাবে ব্যাখ্যা করলেন। এখন রঘুনাথ গুরু কৃপাকে সিদ্ধ করে এই রঘুনাথ পরম খ্যাতি লাভ করেছিলেন, তিনি অন্য কেউ নয়। যেই বছর নীলাচলে চাতুর্মাস্য ব্রত করেছিলেন রঘুনাথ মহাপ্রভু, সেইখানে প্রত্যেক বছর গৌড়ের ভক্তবৃন্দ শিবানন্দ সেনও যেতেন। রঘুনাথের পিতা শিবানন্দের কাছে একটি বার্তা পাঠালেন। বার্তা পাঠিয়ে লিখলেন, শিবানন্দ কহে তেও হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কেবা নাহি জানে, স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ। পঞ্চম শ্লোকে স্বরূপ দামোদরকে তিনি স্বরূপের যে রঘুনাথ, এই ব্যাখ্যায় আসবেন। স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ, প্রভুর ভক্তগণের তে হয় প্রাণ সম, রাত্রি দিনে করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ, পরম বৈরাগ্য নাহে ভক্ষ পরিধান, তৈছে আহার করি রাখে পরম। এমন নয় আমাদের মতো বৃন্দাবনে এসেও মনের ভাবনা ছিল কি আর করছেটা কি, এই ভাবনা যদি থাকে তাহলে রাধারানীর কৃপা কদাপি লাভ হবে না। মহাপ্রভু রঘুনাথকে বললেন অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার। রঘুনাথকে মহাপ্রভু বলে দিল, অন্তরে তুমি নিষ্ঠা রাখো রঘুনাথ, বাহ্যে লোক ব্যবহার।
তোমার নিষ্ঠাগুলো দেখানোর নয়। রঘুনাথ, তুমি চিন্তা রাখো মনে যে কৃষ্ণ দয়াময়, দয়া করবেন, কিন্তু অন্তর থেকে বৈরাগ্যকে কখনো সরিয়ে দিও না। বৈরাগ্য হচ্ছে সাধকের প্রধান বস্তু। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। আর মহাপ্রভু নিজে বৈরাগ্য বিদ্যা নিরভক্তি যুগেন শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রী চৈতন্য শরীর রূপধারী কৃপাম্বতীর্যস্তমহং পবতে। মহাপ্রভু নিজে বৈরাগ্য শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু নিজে বৈরাগ্য শিক্ষা দিয়ে নিজে বৈরাগী হয়েছেন, নিজে শিক্ষার দ্বারা জগৎকে আলোকিত করেছেন মহাপ্রভু। আর মহাপ্রভুর ভক্তগণ তো তারই অনুসরণ করছেন। এই জন্য বৈরাগ্য তো হচ্ছে নিষ্ঠার প্রথম বস্তু, বৈরাগ্যের প্রয়োজন। সাধক যদি নিজের বৈরাগ্যকে ভুলে যায় তাহলে তার সাধন হবে না। এই জন্য রঘুনাথ রাত্রি দিনে নাম সংকীর্তন করতেন, তার বৈরাগ্য। রঘুনাথ কি মনে মনে ভেবেছিলেন আমি এত বড় ঘরের সন্তান, আমি নীলাচলে গিয়েছি, আমি প্রভুর কৃপাকে লাভ করব একটু বিলাসিতা ভাবে? না না, রঘুনাথ তা করেননি। তা করেননি রঘুনাথ। বৈরাগ্যের দ্বারা নিজের জীবনকে অতিবাহিত করেছে। ওই জগন্নাথের রন্ধনশালার অন্নগুলো ওই ভেসে যেত, কয়েক দিনকার অন্নগুলো, সেখানে গাভী আদিগণ সেইগুলো খাচ্ছে। রঘুনাথ সেখান থেকে উঠিয়ে অভ্যাস করে সেই অন্নগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কতটুকু রঘুনাথের বৈরাগ্য দেখুন। আমি কি পারবো ওই ড্রেন থেকে ওই অন্নগুলো নিয়ে, নালী থেকে অন্নগুলো নিয়ে খেতে? কতটুকু ভক্তির বৈরাগ্যের প্রয়োজন রঘুনাথ তা আচরণ করে দেখাচ্ছে। আমরা তো চক্রচেষ্য লেহপুয়ে খেয়ে এমন হয়ে যাচ্ছি, ওই না খেলে ভালোই লাগে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্যের প্রয়োজন, তা না হলে সম্ভব নয়। এই জন্য রঘুনাথ অত্যন্ত বৈরাগ্য চিত্তে মহাপ্রভুর সঙ্গ করেছিলেন। এই জন্য রঘুনাথ মনে মনে ভাবতেন, একটা চেয়ার দিন, আসন একটা আসন, একটা চেয়ার দিয়ে আসন দিয়ে একটা আসিয়ে বিষয়। রঘুনাথ মনে মনে চিন্তা করেন, এখানে দিয়ে দেখো, এই পাখাটার নিচে দিয়ে একটা চেয়ার দে, না বসে ওই কোথায় বসে। শ্রী গুরুপাদ পদ্মেই তো রঘুনাথের সমর্পিত চিত্ত। গুরুপাদ পদ্মের প্রতি তো রঘুনাথের যথার্থ আনুগত্য। আর রঘুনাথ সাধক কখনো নিজেকে শ্রী গুরু কৃপার থেকে কদাপি নিজেকে, গুরু শক্তি হচ্ছে সাধকের জন্য পরম সম্বল। এই জন্য সাধকের অন্তরে যত যত স্ফুরিত বস্তু, একটা আসন দিয়ে দেখে, যত যত চিন্তার বস্তু, যত যত সাধনের বস্তু, ওইখানে আসন আসবে। সাধক নিজে চিন্তা করবে, এগুলো তো আমার গুরু কৃপারই সম্ভব, আমার বলে কি কোনো সাধন শক্তি রয়েছে? এই জন্য রঘুনাথ বারবার শ্রী গুরুচরণে নিজেকে সমর্পিত করছে। এই জন্য যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহারই প্রকাশ।
গুরুদেব নিজেকে চৈতন্যের দাস মনে করবে, শিষ্যের কাছে গুরুদেব ভগবৎ স্বরূপ, তাতে সন্দেহ নেই। শিষ্যের কাছে গুরুদেব ভগবৎ স্বরূপ। এই জন্য বললেন সাক্ষাৎ রিত্রেণ সমস্ত শাস্ত্র এই রক্তস্থতা ভাবত এই সদ্বী, কিন্তু প্রভুর প্রিয়ৈব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সেই গুরু যিনি সমস্ত শাস্ত্র নিষ্ণাতকে জানেন, যিনি সমস্ত শাস্ত্রকে আচরণের দ্বারা অনুভব করছেন। এমন নয় শাস্ত্র জানি কিন্তু অনুভব করতে পারছি না, তাহলে হবে না। শাস্ত্রের যথার্থ অনুভব করতে হবে, তারপরেই তাতে ভক্তি জন্মাবে। এইখানে দেবানন্দ পণ্ডিত তিনিও তো জানতেন শাস্ত্র, কিন্তু শ্রীবাস পণ্ডিতের ভাগবত শ্রবণী প্রেম হচ্ছে, ভাগবত শ্রবণ করে কিন্তু বুঝতে পারছে না, গঙ্গায় পেতে গেলেন শ্রীবাস পণ্ডিত। মহারাজ, শ্রী গুরুতত্ত্ব ভগবত তত্ত্বতে যথার্থ নিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনার অন্তরে ভগবত উপলব্ধি কদাপি লাভ হবে, তাতে সন্দেহ রয়েছে। শ্রী গুরু চরণের রতি আমরা কালকে আলোচনা করেছিলাম। শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে পুরীস্বর্গ আশা, ওইখান থেকে প্রাপ্ত হবে, ওইখান থেকে প্রাপ্ত হবে। গুরুদেব আপনারই তো সকল বস্তু, আপনি ছাড়া আমাকে কে উদ্ধার করত? এখানে রঘুনাথ চতুর্থ শ্লোকে প্রভুরূপী যদুনন্দনা জয় জয় এই শব্দীয় যদুনন্দনা উন্নত প্রভাব, কেন নিজ গুরুকে চিন্তা করছে? গুরু শক্তির শিষ্য যতই বড় হোক, গুরুর কাছে শিষ্য শিষ্যই থাকে, গুরুর কাছে শিষ্য কখনো বড় হয়। আর শিষ্যের যদি মনে হয় যে আমি গুরুর থেকে বড় হয়ে গেছি, তার পতন নিশ্চিত, তার পতন নিশ্চিত। শিষ্যের কাছে গুরু সর্বাধিক্রমে সবার উপরে, সবার উপরে গুরুনিষ্ঠা। গুরুনিষ্ঠা না হলে ভগবত নিষ্ঠা কদাপি সম্ভব না। এই জন্য রঘুনাথ শ্রী গুরুতত্ত্বকে আস্বাদন করে লীলাতত্ত্বতে প্রবেশ করছেন, গুরু নিষ্ঠাকে স্থাপন করে লীলাতত্ত্বতে প্রবেশ করছেন। রূপমঞ্জরী রূপ গোস্বামী ওই চরণকে আশ্রয় করেই তিনি রাধা মাধবের নিবৃত নিকুঞ্জের লীলাতে প্রবেশ করছেন, এমনিতে নয়। এই জন্য গুরুদেবের প্রতি যথার্থ নিষ্ঠা থাকতে হবে সাধকের। গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধর্ম আসক্তি। জগৎ তারণ করার তার শক্তি হয়ে যায়, গুরু কৃপাটা এমন বস্তু। এই জন্য তত্ত্ব বস্তুতে শ্রী গুরুতে নিজেকে সমর্পণ করতে হবে, সমর্পণ ভাবে গুরু সেবা, গুরু কৃপা দান করতে হবে, তার হলে সম্ভব নয়। আর গুরুদেব যদি বলে দিয়েছেন আপনার জন্য ওইটাই মন্ত্র, ওইটার আর কোনো কিন্তু কোনো কিছু তাতে কিছুতেই কাজ হবে না। গুরুদেব যেটা বলে দেন সেটাই হবে, কারণ তিনি জানেন আপনার ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু জানেন, তার কাছে কিছু লোকাভার নয়। এই জন্য শ্রী সদ্গুরু প্রসঙ্গ গ্রন্থে মহাপুরুষের চামারি বৃত্তি নামে একটি প্রসঙ্গ রয়েছে। আমার গুরু মহারাজ বারবার আমাদেরকে শ্রবণ করাতেন, বারবার বলতেন। অদ্বৈত বংশ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ ওনার জীবনচরিতে রয়েছে, একদিন গুরুদেব বিজয়কৃষ্ণ গোস্বামীর পায়ের জুতাগুলো ছিঁড়ে গেছে। তখন তিনি ব্রাহ্ম সমাজের প্রচার প্রসার করতেন। এখন যখনই পায়ের জুতাগুলো ছিঁড়ে গেছে তো ভাবলেন আগে তো জুতা সেলাই করে পরতো, এখন পরে কিনে জানেন। তো
জুতাগুলো সেলাই করবার জন্য বেরিয়েছেন। তো বেরিয়ে গিয়ে দেখছেন অনতি দূরে দেখতে সাধুর মতোই লাগছে, চুল দাড়ি আদি সবকিছু রয়েছে। তো সেই অবস্থাতে ওই যারা চামারি বিক্রি করে ওই একটা বাক্স থাকে, এখন এগুলো তো উঠে গেছে, বাক্সর ভিতরে সবকিছু থাকে, নানান রকম শিশি টিশি সবকিছু, এগুলো চামড়া সেলাই করবার জন্য। তো বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ ওই দূর থেকে দেখলেন তাকে, মনে মনে সন্দেহ হচ্ছে, সাধুর মতো দেখাচ্ছে, কিন্তু আবার ওই কাঁধে ওই বাক্সটা। যাই হোক, একটু ভাবে, একটু এগোতে এগোতে ওনার কাছে গেলেন। এসব চিন্তা করে মনে মনে ভাবলেন বিজয় কৃষ্ণ গোস্বামী যে আমি কি বলবো কি না বলবো। তখন বললেন ঠিক আছে বলি, জুতাটা সেলাই করবার জন্য। তো বললেন ওনাকে যে আমার জুতাটি ছিঁড়ে গেছে, জুতার তলাটি ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেন। তখন জুতার তলাটি উনি এক জায়গায় বসে সেলাই করে দিলেন। তো সেলাই করে দেওয়ার পরে বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ বললেন যে আপনার মূল্য কত হয়েছে। তো তখনকার দিনে তো ওই কত আনা চলতো, 1 আনা 2 আনা 4 আনা 5 আনা এরকম চলতো তখনকার সময়। তো এরকম ওই 2 আনা বা 3 আনা হয়েছে ওই জুতা সেলাইয়ের দাম। তো বিজয় কৃষ্ণ গোস্বামী ওনাকে একটু বেশি দিতে চাইলেন, একটু সাধুর মতো দেখতে ওনার দয়া হলো, নিয়ত গোস্বামী বংশের সন্তান। তো 2-3 আনা একটু বেশি দিতে চাইলেন। তখন তিনি বললেন না না, আমার দরকার নেই, আমার যেটুকু প্রাপ্য ততটুকুতেই আমার হয়ে যাবে, আমার অতটুকুই দেন, আমি চলে যাব। তো গোস্বামী পাদের মনে একটু সন্দেহ হল, বিষয়টা কি। গোস্বামী পাদ চিন্তা করলেন আমার বিষয়টাকে জানতে হবে। তো ওই কাঁধের মধ্যে আবার ওইগুলো গুছিয়ে আবার ওই চললেন নদীর পাড় দিয়ে, সেই যে চামারি বৃত্তি করলেন সেই গিয়ে এক বিজয় কৃষ্ণ গোস্বামী ওই পশ্চাৎ গমন করছে। গমন করতে করতে গিয়ে দেখলেন অনতি দূরে গিয়ে, গঙ্গার অনতি দূরে গিয়ে সেই যে মহাপুরুষ, সে ওইগুলোকে জিনিসপত্রগুলো রাখলেন, রেখে সেখান থেকে গঙ্গায় স্নান করলেন। স্নান করে পাশেই একটি আশ্রম, স্নান করে সেখানে আশ্রমে গেলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী লক্ষ্য করলেন ওই জিনিসগুলাকে ওইখানে রাখলেন, গঙ্গায় স্নান করলেন, আবার ওই বস্তুকে আশ্রমে রাখলেন, আবার আশ্রমে গেলেন। আশ্রমে যাওয়ার সাথে সাথে ওনার সেবকগণ সবাই ঘিরে ওনাকে তিলক আদি বস্ত্র আদি পরিয়ে সিংহাসনে বসিয়ে ছত্র চামর ছড়ি দিয়ে দুলাচ্ছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী পাদের মনে বহুত সন্দেহ জাগল, আমাকে তো জানতে হবে। তো তখন বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ ধীর চিত্ত হয়ে, তখন বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ জানতে চাইলেন, সেই মহাপুরুষকে প্রণাম করলেন। তখন মহাপুরুষ যখনই দেখলেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে, তখন উনিও একটু, গোস্বামী পাদ সাধুর মতোই বেশ একটু ইতস্ত হলেন প্রণাম নিতে। তখন গোস্বামী পাদকে জিজ্ঞেস করলেন, গোস্বামী পাদ সেই মহাপুরুষকে জিজ্ঞেস করলেন, হে মহাত্মন, আমার হৃদয়ের যে জানার বস্তুকে আপনি একটু কৃপা করে বলবেন। তখন বললেন কি বস্তু, বলো আমাকে, কি বস্তু আমাকে একটু বলুন। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ বললেন, না আমার প্রশ্ন হচ্ছে, আপনি এত কষ্ট করে ওই বাক্সটি নিয়ে গেলেন, আমি আপনাকে
2-3 আনা বেশি টাকা দিতে চাইলাম, আপনি তা নিলেন না। আপনার যতটুকু মূল্য ততটুকু নিয়ে আপনি চলে আসলেন, গঙ্গায় স্নান করলেন। এখন দেখছি আপনি একটা মঠের আচার্য। আমি তো বিষয়কে বুঝতে পারলাম। যেই প্রসঙ্গটা বললেন, তখন সেই মহাপুরুষ ওই আসন থেকে নেমে মাটিতে বসে খুব কাঁদতে লাগলেন, অজস্র নয়নে কাঁদতে লাগলেন। আমাকে আপনি আবার পুনঃস্মৃতি জাগিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ গোস্বামীয়া পাঠ একটু মনে থরথর নয়নে কাঁদছেন। আমি আমার বাক্যের দ্বারা সাধুকে কোনো কষ্ট বোঝাই নাই তো? তখন বললেন, শুনুন, আমি আমার জীবনে যখন আমি প্রথমে আশ্রমে আসি, আমার বয়স তখন ছোট। তো আশ্রমে একদিন সাধু সেবা হবে, আমার গুরুদেব তখন রয়েছে, ওনার জীবনী বলছে। আশ্রমে তখন সাধু সেবা হবে, আমি তখন বয়স আমার খুব ছোট। এখন সাধু সেবা হলে তো আশ্রমে সবাই সেবায় ব্যস্ত থাকে, খাবার চিন্তা কারোই থাকে না। সাধু সেবা হওয়ার পরে সবাই পান। আমার গুরুদেবকে দেখেছি, যতক্ষণ পর্যন্ত সাধু সেবা না হতো, সাধু সেবা যেদিন থাকবে জল পর্যন্ত গ্রহণ করত। এখন এগুলো দেখি না। ওনার নিষ্ঠা ছিল সাধু গুরু বৈষ্ণবের প্রতি। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজীবে প্রেমেরও তরঙ্গ। নিষ্ঠাতে যদি না থাকে তাহলে সাধনটি করবেন কি? সাধুর প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি নিষ্ঠা যদি না থাকে তাহলে সাধনটা করবেন কি মহারাজ? তখন ওই মহাপুরুষ কাঁদতে লাগলেন অজস্র নয়নে। আমি তখন ছোট ছিলাম, আশ্রমে সাধু সেবা হবে, আমার না খুব খিদে লেগে গেছিল সকালবেলায়। আমি কি করেছিলাম, ওই সাধুদের জন্য তখনকার সময়, এখনো রামানন্দী আশ্রমের নিয়ম সকালবেলায় চানা ভোগ হয়। আমাদের বাঙালি আশ্রমদের একটু নিয়ম অন্যরকম। তো রামানন্দী আশ্রমদের নিয়ম সব চানা ভোগ হবে। তো আমি কি করলাম, ওই সেখান থেকে খিদা সহ্য না করে আমি কয়েকটা চানা নিয়ে খেতে লাগলাম। যেই চানা নিয়ে আমি খেতে লাগলাম, গুরুদেব তখন এসে দেখে ফেললেন। গুরুদেব তখন আমাকে তিরস্কার করে বললেন, কাপুরুষ, তোর আচরণ হচ্ছে চামারের আচরণ। কাপুরুষ, সাধু সেবার বস্তু আগে তুই গ্রহণ করেছিস, তুই চামার। তোর জীবনটি চামারের মতো হোক, তুই চামারি বৃত্তি করবি। যা, সাধু সেবার বস্তু আগে কেউ গ্রহণ করে? যে বস্তুটি সাধুর জন্য নিহিত। আমার গুরুদেবের সাধুতায় হয় আমার চোখে, আমি আমার ছোট জীবন থেকে সাধু পথে, ছোট জীবন থেকে, আমি নিজের জীবন বলছি না, ছোট জীবন থেকে গুরু মহারাজের কাছে আসার আগের থেকে বহু সাধুদের সঙ্গ পেয়েছি। কিন্তু শ্রী গুরুদেবের যে সাধুতা আজ আর কারুর কাছে আমি পাই না। আছে কারুর কাছে, আমার চোখে পড়ে না। আমি তো অবাক। তার সাধুতা, তার নিষ্ঠা। বহু বছর আগে একবার বাংলাদেশে, তো নিত্যানন্দ বংশধর প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী, তো তিনি গেছেন আমার গুরু ভাইয়ের বিয়ে। তো আমাদের সাথে খুব সম্পর্ক ভালো। তো একদিন আমাকে বললেন তুমি রান্না করো। গুরুদেবও বললেন, উনিও বললেন, আমি রান্না করলাম। তো নিত্যগোপাল গোস্বামী একটু দীক্ষা দিতে অনেকটা সময় লাগে। দীক্ষা দিতে দিতে বেলা 4টা বেজে গেছে। এদিকে সব ভক্তবৃন্দ সব বসা, নিমন্ত্রণ যারা ভক্তবৃন্দ, এখন সবাই এসে গুরুদেবকে বলছেন, বাবা ওনার তো দেরি হচ্ছে, আপনি যদি আদেশ করেন ভক্তদের অর্ডারটা রেখে ভক্তদের দিয়ে দেই। গুরুদেব বললেন, না,
যিনি প্রধান রূপে নিমন্ত্রিত, তার ভোজন হওয়া না পর্যন্ত কখনো প্রসাদ পাওয়া উচিত নয়। এখন ভক্তরা, গুরু ভাইরা সব আমাকে রিকোয়েস্ট করছে, আমি গিয়ে বললাম, গুরুদেব গুরুদেব আপনি হয় একটু মুখে দেন, ওনারটা তো আলাদা রাখছেন। তখন আমাকে খুব গালি দিলেন, মূর্খ, সাধু সেবার আগে কি কেউ খায় কখন? এখনো গোসাই কি খায়নি, পায়নি, তিনি পেলেই আমি পাবো। 4টার সময় গোসাই আসলেন, এসে তখন একসাথে, আমার কাছে এখনো ভিডিও রয়েছে, একসাথে আমি পারস করলাম, দুইজনে বসে প্রসাদ পেলেন। তখন নিত্যগোপাল গোস্বামী আমার গুরুদেবকে বললেন, মুরারি বাবা, তুমি যে আজ যা নিষ্ঠা দেখালে, এগুলা এখন বিরল, এখন এগুলো বিরল। এখন গুরুদেব খেলো না খেলো, গুরুদেব আছে, প্রণাম করবে কি তাতেও সন্দেহ রয়েছে। গুরুনিষ্ঠা নেই। যতক্ষণ পর্যন্ত সাধকের গুরুনিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি সাধক লাভ করতে পারবে না। সাধুর প্রতি নিষ্ঠা নেই। এখন গুরুতে নিষ্ঠা রয়েছে, সাধুর প্রতি নিষ্ঠা নেই। দেবকীনন্দন দাস বলছেন, গৌরাঙ্গ চরণ ভজে যেই জন, তাহার চরণ সেবী, বৈষ্ণব চরণ করিব বন্দন, শ্রী গুরুচরণ। বৈষ্ণব চরণকে শ্রী গুরুচরণ ভাবে সেবা করতে হবে, এমনিতে নয়। অশেষ মায়াতে মন নিমগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহি কোন নিস্তার। গুরু কৃপা, সাধু কৃপা বিনা এর নিস্তার নেই কোন। তখন সেই মহাপুরুষ বললেন, জানো, গুরুদেব আমাকে বলেছিলেন, তুই চামারের আচরণ করেছিস, তুই চামারের আচরণ করেছিস। সেদিন আমি নিজের মনে পূরণ করে নিয়েছিলাম, গুরুদেব আমাকে তিরস্কার করেছেন চামার বলে, আমি নিশ্চয়ই চামার। কালকে বললাম না, ঠাকুরের দুয়ারের যদি হইতাম কুকুর, এঠো দিয়ে তাড়াইতেন বৈষ্ণব ঠাকুর। ঠাকুরে বৈষ্ণব দুয়ারে কুকুর হতে বলেছেন। কুকুর চণ্ডাল অবধি দণ্ডবোধ করিবে বহুমান্য, কুকুরকে প্রণাম করতে বলেছেন আমাদের বৈষ্ণব ধর্ম। আর বৈষ্ণব তো বহু আগের কথা, কুকুরকে পর্যন্ত প্রণাম করতে বলেছেন। কুকুর চণ্ডাল অবধি দণ্ডবোধ করিবে বহুমান্য স্তুতি করিবে। একমাত্র এই জগতে হীন হচ্ছে আমি, অন্য কেউ। সেই দিন থেকে আমি নিজে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, আমি আমার জীবদ্দশা অবধি গুরুদেব আমাকে চামার বলে আখ্যায়িত করেছে। সেদিন থেকে আমি আমার নিজের জীবনের জন্য যতটুকু প্রয়োজন, আমি আশ্রমের সেবা কার্য সেরে আমি ওই বাক্সটি নিয়ে বেরোই। গুরুদেবের আজ্ঞাক্রমে আমি চামারি বৃত্তি করি, আর ওই চামারি বৃত্তি করে আমার যতটুকু উপার্জিত অর্থ, তার দ্বারা আমার সেবা কার্য, আমার আহার আদিকে আমি গ্রহণ করি। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ কেঁদে দিলেন, কেমন গুরুনিষ্ঠা! এত বড় আশ্রমের মঠাধীশ হয়ে নিজের গুরুদেবের বাক্যকে তিরস্কারকে পুরস্কার হিসেবে নিলেন, তিরস্কারকে আদেশ হিসেবে নিলেন। গুরুদেবের বাক্য, মন্ত্রমূলক গুরু বাক্য, ধ্যানমূলক গুরুমূর্তি, পূজামূলক গুরুপদম, মোক্ষমূলক গুরু কৃপা। এই জন্য গুরু কৃপার প্রতি চেয়ে থাকতে হয়, গুরুদেবের কাছে চাইতে নাই। গুরুদেবের কাছে চাইতে নাই। চাইলে তো পাওয়া যায়, আর না চাইলে যদি পাওয়া যায়, তাহলে চাওয়ার কি প্রয়োজন? গুরুদেব আমাকে এটা দেবেন, গুরুদেব আমাকে ওটা দেবেন। এখন বর্তমান সমাজকাল এমন ভাবে পরিচালিত হচ্ছে, আরে গুরুদেব তো তোমার সবকিছু জানেন, তিনি তোমার জেনেই কৃপা করেছেন এবং তিনি তোমাকে সেই জায়গায় পৌঁছাবেন। তোমার চিন্তার প্রয়োজন নেই, শুধু তুমি তার চরণে নিজেকে সমর্পণ তো করো। সমর্পণ করতে পারিনি,
আর যদি মনে বলি আমি মনে মনে গুরুদেব কৃপা করো দিন অজনে, তাহলে কি হবে? রঘুনাথ সমর্পণ করেছেন যদুনন্দন প্রভুরূপী যদুনন্দন। যদুনন্দন আচার্যের চরণে নিজেকে রঘুনাথ কম জ্ঞাতা, রঘুনাথ শাস্ত্র পারঙ্গত, রঘুনাথ আচরণশীল, রঘুনাথ তো এখানে তার অনুভব হচ্ছে, এখানে গুরুদেবকে না লিখতেই পারতেন, কিন্তু না, সাধক সাধনক্রম অনুসারে গুরু কৃপার মাধ্যমেই লীলাত্মক ভাবনাতে তার প্রবেশ হবে, তা নাহলে কদাপি তার ওই লীলাত্মক ভাবনাতে তার প্রবেশ হওয়া দুর্লভ বস্তু, সম্ভব না। সাধনটা হচ্ছে গুরু কৃপালব্ধ বস্তু, সাধনটা হচ্ছে সাধক কৃপালব্ধ বস্তু, তা না হলে সাধক বিপাকিত। এই জন্য গুরুপাদ পদ্মে যার রহি নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই ধরে মহাশক্তি। অহং তং গুরু প্রবত্তি, গোস্বাইপাদ চতুর্থ সংকট লোকে বললেন অহং তং গুরু প্রবত্তি, গুরুদেবকে সর্বত্রভাবে সমর্পণ, আমি সেই গুরুচরণকে আশ্রয় করছি যিনি আমার জন্মে জন্মের প্রভু। গুরুদেব এক জন্মের নয়, জন্মে জন্মে। আমি হয়তো জানি না, গুরুদেব জানে আমাকে। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, তিনি আমার গুরুদেব। আমি সেই গুরুর চরণে নিজেকে শরণাগত হচ্ছি, সেই গুরু আমার জীবনের সমস্ত কিছু। এই জন্য শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দে মই সাবধানমতে নরোত্তম। ব্রহ্মভক্তি চন্দ্রিকার প্রথমেই বলে দিই। এই জন্য রঘুনাথ গুরুনিষ্ঠাকে এতভাবে প্রগাঢ়ভাবে চিন্তন করতে বললেন, সদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দে মই সাবধানমতে, যেখানে আর কিছু চলবে না, আর কিছু চলবে না। এই জন্য গুরুতে নিষ্ঠাই হচ্ছে সাধকের সবকিছু। আর গুরু যথার্থ আচরণশীল হবেন। ভাগবত বললেন তিতিক্ষেব কার্মিকা সুরিত সর্বধীনাম অজাত শত্রুব শান্ত সাধব সাধু ভূষণ। গুরুদেবও তো তেমন হওয়া প্রয়োজন। সৎ গুরুদেবের আশ্রয় যে যায় সে জানে সৎ গুরুদেবের কৃপাটা কত ক্ষুদ্র।